পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে বিনামূল্যে তোমাদের যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে তার সমাধান ইতিমধ্যেই আমি অনেকই দিয়েছি, তোমরা আবার দেখতে পারো। আজকে ভৌত বিজ্ঞানের সমাধান নিয়ে এসেছি, যেটি তোমরা অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছো, আর সেই অনুযায়ী তোমাদের ভৌত বিজ্ঞান প্রশ্নের ডিমান্ডটা করা হয়েছে। তাই আমি আজকে ভৌত বিজ্ঞানের প্রশ্নগুলি সমাধান করব। আর ভিডিওটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। তোমাদের যে সাপোর্ট এবং তোমরা পাশে আছো এটা সত্যিই দেখে খুব ভালো লাগছে, তাই তোমরা বেশি বেশি ভিডিওগুলি শেয়ার করো। বেশ, চলো আজকের প্রথম প্রশ্ন। আর একটা কথা বলে নিই যে প্লেলিস্টে সমস্ত ভিডিওগুলি আছে সাবজেক্ট ওয়াইজ, তোমরা দেখে নিও। আর এটা কত নম্বর দেখো, যে পেজ নাম্বার হচ্ছে 240, পেজ নম্বর 240। আর সেট হচ্ছে 3, ঠিক আছে? তাহলে সেট হচ্ছে 3 এবং পেজ নাম্বার হচ্ছে 240। প্রথম প্রশ্ন হচ্ছে যে ঘনমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা কী হয় না উষ্ণতা কমে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো চার্লস ও বয়েলের উভয় সূত্রের ধ্রুবক রাশি হলো ভর, অপশন সি। 3 নম্বর কার্বন ডাই অক্সাইডের বাষ্প ঘনত্ব কত, সেটা হচ্ছে 44 গ্রাম, কিন্তু এখানে 22 গ্রাম দেওয়া হয়েছে না। এটা দেখো, এটা 3-এরটা 44 গ্রামই হবে, ঠিক আছে? অর্থাৎ 12 + 32। 3 নম্বরের প্রশ্ন দেখো, 4-এর তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমে কণাগুলির স্থানচ্যুতি ঘটে না, সেটা হচ্ছে পরিবহন বা কন্ডাকশন। 5 নম্বর মোটর গাড়ির হেডলাইট ব্যবহৃত দর্পণটি হলো অবতল দর্পণ। 6 নম্বর প্রতিসরণের ফলে যে বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি হয় সেটি হলো বেগুনি। 7 নম্বর বিভব প্রভেদ মাপার যন্ত্র হলো ভোল্টমিটার। 8 নম্বর পরিবাহীর রোধ ও প্রবাহকাল অপরিবর্তিত রেখে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে 4 গুণ। 9 নম্বর ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তেজস্ক্রিয় কোবাল্ট। 10 নম্বর কোন হ্যালোজেন মৌলটি আকার সবচেয়ে ছোট, সেটি হচ্ছে অপশন এ, এফ বা ফ্লোরিন। 11 নম্বর তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে, সেটা হয় অপশন ডি, রাসায়নিক শক্তিতে। 12 নম্বর দেখো নিচের কোনটি সমযোজী যৌগ নয়, সেটি উত্তর হয়ে যাবে এ, NaCl। 13 নম্বর দেখো কোনটি নাইট্রোজেন ঘটিত জৈব সার, অপশন হয়ে যাবে বি, ইউরিয়া। 14 নম্বর দেখো জিঙ্কের প্রধান আকরিক হলো কোনটি, উত্তর হয়ে যাবে অপশন ডি, জিঙ্ক ব্ল্যান্ড। 15 নম্বর যে যৌগে অ্যালডিহাইড মূলক আছে তা হলো অপশন সি, CH3CHO। আর নেই 15টি। এবার চলো খ দেখি, বিভাগ খ। বিভাগ খয়ের এখানে তোমাদেরকে কটা করতে হবে, 5টা করতে হবে, মানে টোটাল 21টা করতে হবে, আর শূন্যস্থান করতে হবে 5টি। প্রথম প্রশ্ন হচ্ছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। এরপর দেখো ওয়াট ঘন্টা কিসের একক, তড়িৎ শক্তির একক। তারপর দেখো উত্তল লেন্সকে কোন লেন্স বলা হয়, অভিসারী লেন্স বলা হয়। তারপরে সরলতম অ্যালকেনটি হলো কি, মিথেন। পরবর্তী দেখো জৈব যৌগগুলি সাধারণত জলে কেমন হয়, অদ্রাব্য, মানে গলে যায় না। তার পরবর্তী প্রশ্ন দেখো কত, এটা 4-এর 5 নম্বর দেখো। 5 নম্বর দেখো যে কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইথিলিন। 6 নম্বর মানে অথবা দিয়ে আছে দেখো যে এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে, এটা হচ্ছে K2HgI4। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পটাশিয়াম মার্কিউরাইট, এটা হ্যাঁ ওটা পুরো নাম লেখা আছে যে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড। পরবর্তী প্রশ্ন দেখো যে
সত্য অথবা মিথ্যা যেগুলি রয়েছে, ঠিক আছে, সত্য অথবা মিথ্যা। যে সৌরশক্তি হলো একটি জীবাশ্ম জ্বালানি, 2 আর 1 এটা মিথ্যা। উষ্ণতা বৃদ্ধি করলে ওহমীয় পরিবাহীর রোধ হ্রাস পায়, এটা হচ্ছে সত্য। তারপরে একটি আলফা কণার ভর একটি ইলেকট্রনের ভরের সমান, এটা মিথ্যা। অ্যাসিটিলিন একটি ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা সত্য। সব খনিজ আকরিক, কিন্তু সব আকরিক খনিজ নয়, এটি মিথ্যা। এরপর দেখো ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে তড়িৎ ঋণাত্মক সর্বাধিক কোথায়? ফ্লোরিনে। তারপর দেখো যে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের পদ্ধতিকে কি হয়? এখানে বিজারণ। তারপরে দেখো 1, 2 বা 3 যোজ্যতা ইলেকট্রনযুক্ত মৌল কোনটি? সেটি হচ্ছে ধাতু। তারপর দেখো একটি তেজস্ক্রিয় মৌল কোনটি? সেটি হচ্ছে ইউরেনিয়াম। তারপর দেখো একটি সন্ধিগত মৌল তো নিকেল। তাহলে এই প্রশ্নটিও হয়ে গেল। তারপরে দেখো যে 2 এর 4 একটি শব্দে বা একটি বাক্যে তোমাকে উত্তর দিতে হবে 6টি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 1 নম্বর, কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত? সেটা হচ্ছে 373 ক্যালোরি। 2 নম্বর, অবতল দর্পণের সমান্তরালে আগত রশ্মি প্রতিফলনের পর অভিসারী হবে নাকি অপসারী হবে? অবশ্যই সেটা অপসারী হবে। দেখো পাশেও লেখা আছে, রাইট চিহ্ন দেওয়াও আছে। পরবর্তী প্রশ্ন, এলইডির পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। পরবর্তী প্রশ্ন, পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। 4 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম লেখো। ভোল্টামিটার। পরবর্তী প্রশ্ন, অ্যামোনিয়া শুষ্ক করাতে কোন পদার্থ ব্যবহৃত হয়? সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এবং 6 নম্বর প্রশ্ন, কোন মৌলের ক্যাটিনেশন ধর্ম আছে? সেটা হচ্ছে কার্বন সি। পরবর্তী প্রশ্ন, কোন যৌগের সমবায়তা দেখা যায়? জৈব যৌগের। এর পরবর্তী প্রশ্ন, তোমাদের অনেকেই কমেন্ট করেছে যে আমরা পুরো প্রশ্নটা দেখতে চাই স্যার, তাই আমি কি করছি, পুরো প্রশ্নটা একবার তোমাদের অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি স্ক্রল করে, ঠিক আছে। তোমরা দেখে নাও যাদের দরকার হবে, অর্থাৎ অনেকের কাছে হয়তো টেস্ট পেপার নেই, তোমরা দেখে নাও। দেখো, জীবাশ্ম জ্বালানি, গ্রিন হাউস গ্যাস, বয়েলের সূত্র, তারপর উত্তর লেন্সের আলোক কেন্দ্র, দন্ত চিকিৎসক একটি ম্যাথ দিয়েছে, তড়িৎযোজ্যতার সংজ্ঞা দিয়েছে, সমযোজী যৌগের বৈশিষ্ট্য দিয়েছে, পোড়া চুন কেন ব্যবহার করা হয় দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, লোহার মরিচা পোড়া নিবারণের 2টি উপায় কার্যকারীমূলক কাকে বলে? এগুলি সব করাবো, আগে শর্ট প্রশ্নগুলি করিয়ে নিই, তারপর এগুলির ভিডিও দেব বড় প্রশ্নের উত্তর সহ। তোমরা চ্যানেলটিতে ফলো করো এবং দেখতে থাকো, ঠিক আছে। তোমরা দীর্ঘদৃষ্টি, কোনো পরিবাহী রোধ, মেন্ডেলের আধুনিক পর্যায় সূত্র, তড়িৎ বিশ্লেষক কাকে বলে, সিএনজি এলপিজির, এগুলো সব দেখে নাও। এই পর্যন্ত আজকের ভিডিওটি জুলের সূত্র দিয়েছে, ঠিক আছে। তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি।